গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতন ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ বাজও করে নিয়েছি, আর ব্রেকফাস্টও রেডি করা হয়ে গেছে। তাই এখনও ব্রেকফাস্টটা করা হয়নি, তাই ভাবলাম যে এখন সময় আছে বিছানাটাকে ভালো করে গুছিয়ে ফেলি। তাই এখন একটু বিছানাটা গুছাতে আসলাম ঘরে। আর এই যে বিছানাটা সুন্দর করে গুছানো হয়ে গেছে। তো দেখো আজকে ব্রেকফাস্টে কি করলাম। সকাল সকাল এই যে দেখো ডিমের ঝুরা করেছি, আর এইদিকে দেখো কতগুলো রুটি করেছি, আর সঙ্গে কয়েকটা পরোটা করেছিলাম। তো দেখো এই যে কতগুলো রুটি একসাথে করে নিয়েছি। আর সাথে আছে এই যে গাজরের হালুয়া। তো কালকে বিকেলবেলা গাজরের হালুয়া করেছিলাম, তো বিকেলবেলা একটু খাওয়া হয়েছিল, আর অনেকটাই রয়েছে, এখন সবাইকে দিয়ে দিব। আর এই যে দেখো এখানে মিষ্টি রয়েছে, ল্যাংচা। তো কালকে মা আর বোন আসছিল, এই যে দেখো বিকেলবেলা তো সবাই খেয়েছিল, আর এই যে কয়েকটা রয়েছে, এখন সবগুলোই একসাথে সবাইকে বেড়ে দিয়ে দিব। আর এখন শ্বশুরমশাইয়ের জন্য বেড়ে নিচ্ছি, আর এক এক করে সবাইকেই খেতে দিয়ে দিব। কালকে রাত্রেবেলা গাজরের হালুয়া বানিয়েছিলাম, মানে বিকেলবেলা, আর এটাতে না দুধ কম হয়ে গেছিল। পরে বানানোর পরে সবার খাওয়া হয়ে গেছিল, মানে একটু একটু টেস্ট করেছিল সবাই। তারপরে মনে হচ্ছিল যে দুধ কম হয়েছে, তাই আবার 1 কেজি দুধ মানে আনা হয়েছে। তারপরে আবার দুধ দিয়ে আবার জাল দিয়ে এই যে দেখো বানানো হয়েছে। তো তারপরে তো একটু ভালো লাগছিল খেতে, কিন্তু অনেকটা পরিমাণে গাজর হয়ে গেছিল, একটু কম নিলে ভালো হতো। কিন্তু এই যে পরের দিনও খাওয়া যাচ্ছে, রুটি দিয়ে সবাই খেয়ে নিয়েছিল। আসো, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো, পিছলা, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে, পিছলা, এদিক দিয়ে আসো, হ্যাঁ এদিক দিয়ে আসো, আসো 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 বাবা, আসো আসো আসো। কি এখানে? আহা, আরে পিছলা। আর এই যে দেখো হাজবেন্ড উঠে পড়েছে সুপারি পাড়তে। আর আজকে এই যে সকালবেলা সিঁড়িটা বানিয়ে আনা হয়েছে, মানে বানাতে দিয়েছিল 2-3 দিন হয়েছে। আজকে ছুটি হাজবেন্ডের, সোমবার, তাই সকাল সকালই আনছে সিঁড়িটা। আর সিঁড়িটা এত ভারী হয়েছে, আর সুপারিগুলো তো পেকে গেছিলো, এত উঁচু তো আর কেউ উঠতে পারবে না গাছের মধ্যে, তাই এই যে দেখো তার জন্য সিঁড়ি বানানো হয়েছিল। আর এই যে সুপারিগুলো পাড়াও হয়ে গেছে। তো 1 গাছের সুপারি পাড়া হয়েছে এখন, আজকে আরেক গাছের সুপারি পাড়া বাকি আছে, সেটা অন্য কোনো সময় পাড়া যাবে। সেটা ভিতর দিকে আছে, ভিতরেই পড়বে পাকলে পরে। আর তারপরেই যে দেখো সোনা বাবাকে খাওয়াচ্ছে ওর মাসিমণি, মানে ওর দিদন আর ওর মাসি আসলে পরে আমার কাজের পরিমাণটা এত কমে যায় কি আর বলবো। আর এই যে মাসিমণি একটা বল কিনে রেখেছিল, সেটা সোনা বাবার খুবই পছন্দ হয়েছিল, তাই দেখো আসার সময় নিয়ে আসছে। আর এটাতে লাইট জ্বলে, আর খুবই সুন্দর, ভিতরে জল আছে, একটা মাছও রয়েছে। আর অন্ধকারে এটা অনেকটাই আলো দেয়। আর এখন বোন ঘর মুছে দিচ্ছে। আমি বললাম সবগুলো ঘর মুছ, মানে আমি মুছতে আসছিলাম বালতি আর এই যে ঘর মুছার ডান্টিটা নিয়ে। ও বলে যে দে দিদি আমি মুছে দিই। তো ও শুধু আমার রুমটা মুছলো, পরে বলে যে আমি আর মুছবো না, তুই মুছ। আমি বললাম যে তুই যখন নিছিস তুই মুছ। বলে না আমি মুছবো না। পরে এই যে আমার রুমটা শুধু মুছলো, তারপরে দেখো আবার সবগুলো ঘর আমি মুছে নিয়েছিলাম। আর এই যে এখন বারান্দাটা মুছে, সমস্ত ঘরগুলো মুছে তারপরে আবার যাব স্নান করতে।
এখনো পর্যন্ত স্নান করিনি, ঘর মোছা হয়ে গেছে, রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর এই যে কালকে মা আঙ্গুর এনেছিল সোনা বাবার জন্য, আর তার জন্য দেখো আঙ্গুরগুলোকে একটু ভালো করে ধুয়ে সবাইকে দিয়ে দিব, আর সোনা বাবাকেও একটু ছুলে দিব, ও একটু খেয়ে নিবে। এই যে দেখো আমার বোনের কাণ্ড, কিভাবে আঙ্গুর খাচ্ছে। তার জন্য দেখো ওকে একটা পিঠের মধ্যে একটা থাপ্পড় মারছি, যে বললাম দেখ তোকে আমি ব্লগে শেয়ার করব। তারপরে সোনা বাবাকেও দেওয়া হয়েছিল আঙ্গুর, ও খেয়ে নিয়েছে। আর দেখো এখন ও সোনা বাবাকেও শিখাচ্ছে, আর ও দৌড় দিয়ে আসলো যে ও এইভাবে খাবে। আর এইদিকে দেখো আমার মা আর শাশুড়ি মা দুজনে মিলে এদিকে সবজি কাটাকাটি করছে, আর আমি ওদিকে ঝটপট করে রান্নাটা করে নিব। আর রান্নাঘরে গেলেই তো আমার মাও আসে পিছন পিছনে রান্না করতে, মানে আমি একদিকে রান্না করি, মাও একদিকে রান্না করে। আর এই যে এইদিকে দেখো কাতলা মাছ আনা হয়েছে আজকে। আর ওই যে সোনা বাবা ওর বাবার সাথে খেলছে, এদিকে দেখো বোন পুজো দিচ্ছে। আর সোনা বাবাও দেখো ঢুকে পড়েছে ঠাকুর ঘরে পুজো দিতে। আরে এটা ঠাকুরেরই খায় তো। আর আমি এখন সমস্ত বাসনগুলো মানে মেজে নিচ্ছি, আর এখন পর্যন্ত স্নান করতে পারলাম না। আর ওদিকে তো মা রান্নাঘরে রান্না দেখছে, মানে রান্নাটা মাই করছে মাছের ঝোল, আর আমি এদিকে বাসন কয়েকটা মেজে নিয়ে আসছি। আর দেখতেই পারছো ওদিকে বোন পুজো দিচ্ছে, আর আমার হাজব্যান্ড কীভাবে ওকে দেখছে দেখো, আর খেপাচ্ছে যে এইভাবে করে পুজো দাও, ওইভাবে করে পুজো দাও। আর এদিকে দেখতেই পারছো মাছের ঝোলটাও রেডি, আর সমস্ত রান্নাবান্নাও কমপ্লিট। তো দেখো আমি কি কি রান্না করলাম। মাছের ঝোলটা তো হচ্ছে, সাথে সাথে এদিকে দেখো নিরামিষ সবজি করেছি, সমস্ত সবজি, তারপর সজনে ডাঁটা আনছিল সেগুলো দিয়ে সবজি করেছি। আর এদিকে পাট শাকের ঝোল শাক করেছি। আর এখন দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলবেলা। তো বিকেলবেলা আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে ঘুরতে চলে আসলাম। আর আজকে সোনা বাবাকে আনা হয়নি, ও ঘুমিয়েছিল। আর আজকে মা আর বোন আসছিল, বোনকে বললাম চল, ও আসবে না। আর তাই ভাবলাম যে তাই সোনা বাবা থাক, ও ঘুমিয়ে যখন আছে, ওরাও আছে, সবাই আছে, ও যখন উঠবে মা আর বোন আছে, ঠাম্মি আছে, ওর সবাই দেখতে পারবে। তাই আমি আর আমার হাজব্যান্ড দুজনেই আসছি। আর এদিকে ভিডিও করতে পারছি, আর বেশি ভিডিও আজকে করলাম না, একটু ভিডিওই করেছি। আর এদিকে এর আগে যখন আসছিলাম তখন সোনা বাবাকে নিয়ে আসছিলাম। তো বন্ধুরা আজকের নতুন ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদেরকে কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানিও। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য সব বন্ধুদেরকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।